আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল কাউসার 7 বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরাতুল কাউসার 7 বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই ভিডিওটি দেখেন, আমলটি করেন, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন। তাহলে আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? যে কোনো সময় করতে পারেন। যখনই সমস্যা হবে তখনই আপনি আমলটি করবেন। তো যখন আমলটি করবেন, অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে যে কোনো জায়গায় বসে করতে পারেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থাতে আপনি আমলটি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনি কোথাও ফু দিবেন না। তারপর আমার দেখার অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন আপনার বুকে। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করা শেষ, আবার একটি ফু। তারপর আপনি আবারও মনে দরদ নিয়ে সূরাতুল কাউসার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করা শেষ, আবার একটি ফু বুকের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? 7 বার সূরাতুল কাউসার পর করে 7টি ফু বুকের মধ্যে দিবেন। কোন উদ্দেশ্যের জন্য এভাবে বুকের মধ্যে ফু দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই বোনেরা, যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে 2টি ফু বুকের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে, বা আপনি জাদুতে আক্রান্ত হয়ে গেছেন, কুফরি কালামে আক্রান্ত হয়ে গেছেন, আপনাকে জাদু টোনা করেছে, বান মারছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য অতি অল্প সময়ের মধ্যে আপনার হাতে যদি অল্প সময় থাকে, অল্প সময় ব্যয় করে সংক্ষেপে আপনি এভাবে সূরাতুল কাউসার 7 বার পাঠ করে বুকে ফু দিন, জাদু টোনা কেটে যাবে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কেটে যাবে। এভাবে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আর কোনো কালো জাদু থাকবে না, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কিছুই থাকবে না। তো প্রিয় ভাই বোনেরা বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আপনার শরীর যদি খারাপ হয়, আপনি যদি রাতে ঘুমানো স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে সাপে কামড় দিয়েছে, সাপ দেখেন, সাপে আপনাকে তাড়া করছে, তারপরে
আপনার শত্রু আপনাকে তাড়া করছে, শুধু দৌড়াইতেছেন, বা আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি কিছু খান, কোনো কিছু খাবার খান, তাহলে মনে করেন আপনাকে জাদু করা হইতেছে, আপনি জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন। তারপরে ঘুম থেকে উঠে আপনার শরীর ক্লান্ত লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না, আপনার শরীরের মধ্যে অলসতা চলে আসছে, আপনার কোনো খাবার ভালো লাগে না, কোনো খাবারের স্বাদ নেই, তারপর আপনার পেট ভরা ভরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। আপনি এর থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। তারপরে এই জবান দিয়ে মিথ্যে কথা বলা যাবে না। তারপরে বেশি বেশি মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।